নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কোমর ব্যথা, হাঁটু যন্ত্রণা, এমনকি আমাদের জয়েন্টে ব্যথা, এইসব ব্যথা কিন্তু এখন বয়স মেনে আর হয় না। বয়সকালে তো বার্ধক্যজনিত একটা ব্যথা আছেই, দেখা যায় অল্প বয়সেই এমনকি 40 বছর পেরোতে না পেরোতেই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এমনকি বাতের ব্যথায় আমরা অনেকেই কিন্তু ভুগে থাকি। নানা ধরনের ব্যথা কমানোর ওষুধও খাই, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কিন্তু ঘরোয়া উপায়েই কিন্তু আমরা ব্যথা বন্ধুরা কমিয়ে ফেলতে পারি, এমনকি বাতের ব্যথা পর্যন্তও কমে যাবে। এমনই একটি উপকারী ঘরোয়া টোটকা আমি শেয়ার করব, বহুদিনের পুরনো একটি টোটকা। আশা করছি স্টেপ বাই স্টেপ যদি অ্যাপ্লাই করেন উপকার পাবেন। এখানে দেখুন আমি নিয়েছি বন্ধুরা, আমাদের আশেপাশে প্রত্যেকেরই হয়তো থাকবে, অনেকেরই। এটাকে বলে ভ্যান্না গাছ, বা এটাকে নাম অনেকেই বলে রেডির গাছ বা ভেরেন্ডা গাছ। এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আমরা এর যে পরিচয়টা প্রত্যেকেই জানি, সেটা হলো ক্যাস্টর অয়েল। হ্যাঁ বন্ধুরা, এই গাছের বীজ থেকেই কিন্তু যেটা ক্যাস্টর অয়েল তৈরি হয়, আমরা অনেকটা দাম দিয়ে কিনি। সেই গাছের ফল এখানে আমি নিয়েছি, যেটা আমাদের চুলের জন্য, আমাদের ত্বকের জন্য ক্যাস্টর অয়েল কিন্তু ভীষণ উপকারী। এটা শুধু আমাদের চুল ত্বকের জন্য নয়, ব্যথা কমাতেও কিন্তু এই যে আমি এখানে ভ্যারেন্ডা বা রেড্ডি, ভেন্না, যে গাছই বলুন না কেন, সেই গাছের বেশ কিছুটা পরিমাণ ফল আমি নিয়েছি। আপনারাও বাড়ির আশেপাশে খোঁজ করলেই দেখবেন এই গাছ কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। পুরনো দিনের মা ঠাকুমাদের কাছে শুনে দেখবেন এই গাছের বাতের ব্যথা কমাতে, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা কমাতেও কিন্তু ভীষণ উপকারী এই গাছের ফল। তা এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? সবার প্রথমে আমি এইভাবে থেতো করে নিলাম এই ফলগুলোকে। এবার আমি দেখুন নিয়ে নিচ্ছি রসুন। এখানে আমি 2 কোয়া পরিমাণ রসুন নিয়ে নিচ্ছি। আর রসুনটাকে কি করব, আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমাদের এই রসুনটাকে একটু থেতো করে নিতে হবে, যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় বন্ধুরা। এর জন্য আমি দেখুন এইভাবে থেতো করে নেব। আর সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব আদা। এখানে আমি রসুন আর যে আদাটা নিয়েছি, খুব ভালো করে আমি এটাকে থেতো করে দিচ্ছি। আমাদের অনেক জায়গায় কেটে গেলেও সেই কাটার জায়গায়ও কিন্তু আপনারা এই যে ভ্যান্না গাছের ফল লাগাতে পারেন, উপকার পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বাতের ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। সেই সঙ্গে আমি এখানে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো মেথি, 1/2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম কালো জিরে। এবার এখানে আমি নিয়ে নেব 3 থেকে 4 চামচ পরিমাণ সরিষার তেল। এখানে কিন্তু আপনারা তিলের তেলও ব্যবহার করতে পারেন, নারিকেল তেল ব্যবহার করবেন না। হয় সরিষার তেল, না হয় তিলের তেল নিয়ে নেবেন। এবার গ্যাসটাকে আমি অন করে দেব। এই যে বাটির মধ্যে সব জিনিস আমি নিয়েছি, সবগুলো উপকরণ আমাদের কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আপনারা একেবারে কিন্তু লো করে দেবেন। লো করে দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করবেন। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নিতে হবে তেলটাকে, যাতে আমরা তেলের মধ্যে যে জিনিসগুলো দিয়েছি তার উপকারিতা গুণ খুব ভালোভাবেই তেলের মধ্যে চলে আসে। গ্যাস বাড়ালে কিন্তু জিনিসটা পুড়ে যাবে, উপকারিতা গুণটা পাবেন না। তাই গ্যাস কমিয়েই ধীরে ধীরে এই কাজটি করতে হবে। আর এটা কিন্তু একবার যদি তৈরি করেন, অনেকটা পরিমাণে সহজে নষ্ট হবে না। এটাকে আপনারা 1 মাস স্টোর করে রাখতে পারবেন। দেখুন তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধও বের হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব, তেলটাকে হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি যে পাতাটা নিয়েছি, এটাকে বলে ধুত্রা গাছের পাতা। আপনারা আকন্দর পাতাও নিতে পারেন, ধুত্রা গাছের পাতাও নিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন।
ব্যথা বিষ কমাতে আকন্দ কিংবা ধুত্রা গাছের পাতার গুরুত্ব অপরিসীম, বলে শেষ করা যাবে না। অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন যে পাতায় নিন আকন্দ কিংবা ধুত্রা। এখানে 1 চামচ হলুদের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চুন। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি হলুদের মধ্যে চুন দিয়ে দিলাম। তারপর চুন আর হলুদটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। দুটোকে খুব ভালো করে এইভাবে আমাদের ক্রিমের মতো করেই কিন্তু মেশাতে হবে। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম তৈরি করতে হবে, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। এই যে এখানে আমি ধুত্রা গাছের পাতা নিয়েছি, পাতার ওপরে খুব ভালোভাবে এইভাবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমাদের এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিতে হবে। সবগুলো পাতার মধ্যেই আমি এই মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেব। এবার বন্ধুরা এটাকে কি করব, এখানে আমি গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি। তাওয়ার ওপরে এখানে আমি এই পাতাগুলোকে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। 3টে পাতায় আমি এখানে দিয়ে দিলাম। পাতাটাকে দিয়ে ভালো করে গরম করে নেব। বেশি সময় লাগে না, আপনারা 30 থেকে 40 সেকেন্ড রাখলেই দেখবেন আপনাদের পাতাগুলো গরম হয়ে যাবে। গ্যাস বন্ধ করে নেব। আর এটাকে কিন্তু হালকা গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। আমাদের যে হাঁটু যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, বয়স্করা যারা আছেন তাদের তো হয়ই, কিন্তু এখন অনেক সময় যারা ইয়ং আছে না, তাদেরও এই সমস্যাটা দেখা দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, কিংবা যাদের সিজারিয়ান বেবি হয়, দেখা যায় কোমর যন্ত্রণা করছে, বাতের যন্ত্রণা করছে। সেক্ষেত্রে যে তেলটা আমরা তৈরি করে নিলাম বন্ধুরা, রসুন, এমনকি ভেন্না গাছের ফল, আদা, রসুন দিয়ে এই তেলটা দিয়ে ব্যথার জায়গায় আপনারা মালিশ করুন। বন্ধুরা কোনো রকম ব্যথার ওষুধ আপনাদের কিনে খেতে হবে না, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে আপনারা খুব ভালো করে 5 থেকে 6 মিনিট যেখানেই ব্যথা হোক, এমনকি মোচকার ব্যথার থেকেও কিন্তু আরাম পেতে পারেন এই তেলটি। যখন আপনারা তেলটি মালিশ করবেন অবশ্যই হালকা একটু গরম করে নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত ব্যথা কমতে সাহায্য করবে। এখানে আমি আপনাদের হাঁটুতে দেখাচ্ছি, আপনারা কোমরেও যাদের ব্যথা হয় কোমরেও এই একইভাবে একটুখানি মালিশ করবেন, দেখবেন দ্রুত আপনাদের ব্যথা কমে যাবে, বাতের ব্যথার থেকেও আপনারা আরাম পাবেন। এবার আমরা কি করব, আমরা যে চুন আর হলুদ দিয়ে যে আমরা পাতাগুলোকে গরম করে নিয়েছিলাম, এখানে দেখুন সেই পাতাগুলোকে আমরা ব্যথার জায়গায়, গরম পাতা অবশ্যই নেবেন, মানে খুব গরম না, যতটা সহ্য করতে পারেন, ব্যথার জায়গায় এই ধুতরা পাতাগুলোকে যেদিকে চুন হলুদ দিয়েছেন সেই দিকটাই দিয়ে এইভাবে আপনারা কোনো কাপড় দিয়ে খুব টাইট করে এটাকে ঢেকে নিন। এইভাবে ঢেকে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। এইভাবে দেখুন আমি খুব ভালো করে আটকে নিচ্ছি, এটাকে আমি এইভাবে রেখে দেব। এখানে বন্ধুরা আমি আপনাদের 1 ঘন্টা রেখে দেখাচ্ছি। 1 ঘন্টা রাখলেও কিন্তু আপনাদের ব্যথার জায়গাটা গরম থাকবে। গরম থাকলে ব্যথার জায়গাটা দেখবেন ব্যথাটা কম হয়, এমনকি আরাম পাওয়া যায়। সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ঠান্ডা জল দিয়ে সেই জায়গাটা ধোবেন না। যদি ধুতেই হয় গরম জল করে নিন, উষ্ণ গরম জল দিয়ে ধোবেন। তারপর আপনারা একটি কাজ করতে পারেন, যেখানে ব্যথা সেই জায়গাটায় একটু তাওয়া গরম করে নিন, বা আপনারা আয়রনটা গরম করে নিয়ে এইভাবে কোনো কাপড় নিয়ে নিন। কাপড় যখন গরম হবে ব্যথার জায়গায় আপনারা সেঁক দেবেন, দেখবেন খুব দ্রুতই ব্যথার থেকে আরাম পাবেন। কোনো রকম পেন কিলার আপনাদের খেতে হবে না, কোনো রকম স্প্রে বা ব্যথার মলমও লাগাতে হবে না। এই ঘরোয়া টোটকাটি স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন, আর এরকম একটি তেল তৈরি করুন, আশা করছি উপকার পাবেন।